গুড মর্নিং ফ্রম ইনচন এয়ারপোর্ট। সবাইকে শুভ সকাল ইনচন এয়ারপোর্ট থেকে। দিস ইজ ইব্রাহিম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 2 বছর পরে স্বপ্ন যাবে বাড়ি। এখন রাত 11:56, আর কিছুক্ষণ পরেই 12:20 মানে 28 তারিখ হয়ে যাবে, 28শে নভেম্বর। খিম শহর থেকে যাচ্ছি ইনচন এয়ারপোর্টে। ইনচন এয়ারপোর্ট থেকে বিকাল 3টায় আমাদের ফ্লাইট, ট্রানজিটের টিকিট কাটছি। সেটা হচ্ছে আপনার হংকং হয়ে বাংলাদেশে যাবে। এটা আমাদের খিমে বাস টার্মিনাল। এটা 16 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আমাদের ইনচনের বাস যাবে। ইনচনের বাস চলে আসছে 12:20 এই বাস যাবে। লাগেজ অলরেডি আমি ভিতরে দিয়ে দিচ্ছি, আমার লাগেজ ভিতরে চলে গেছে। 23 নভেম্বর 11:59। এখন সময় 12:17 ছেড়ে দিয়েছে বাস। সকল যাত্রী চলে আসছে, যদি যাত্রী তো বেশি নাই। বাসগুলো হাই ভিআইপি ক্লাস বাইক। খিমে থেকে ইনচনের ভাড়া 69,000 ওয়ান, প্রায় 400 কিলোমিটার দূরত্ব খিমে থেকে। এখন রাত 3টা। দেখুন তুষার পড়তেছে, তুষার, আল্লাহু আকবার। আমাদের কনভিনিয়েন্স স্টোরে এখানে ব্রেক দিল আর কি 15 মিনিট। 15 মিনিট ব্রেকের পরে আমরা আবার ইনচনের পথে ছুটবো। এই আমাদের গাড়ি। তুষার পড়তেছে গাইস। এখন সময় 6টা ইয়া নামলাম এই মাত্র। এখন আনছি ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1। তুষার পড়তেছে, গাড়ি আসতেছে। 12:20 রওনা দিচ্ছি, 6টায় এসে আরও আগে আসার কথা ছিল। কাহিনী হচ্ছে আজকে স্নোফল হচ্ছে, ওয়েদার প্রচুর ঠান্ডা ওয়েদার। দেখুন তুষার পড়তেছে, এই জন্য আজকে 2 ঘন্টা লেট হয়েছে। লাগেজগুলো ভিতরে রাখছি আর কি। এখন প্রচুর ঠান্ডা, প্রচুর। গুড মর্নিং ফ্রম ইনচন এয়ারপোর্ট। সবাইকে শুভ সকাল
ইনচন এয়ারপোর্ট থেকে প্রায় 2 বছর পরে স্বপ্ন যাবে বাড়ি। খুবই এক্সাইটিং কাজ করছে গত 3 দিন যাবো, ভালো ঘুম হয় না, বাড়ি যাবো মনের ভিতরে এই চটপট করছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন ইনচন আছি, ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে তাহলে আজকে বিকাল 3টায় আমার ফ্লাইট, 12টার ভিতরে। আজকে 28শে নভেম্বর রাত 12টার ভিতরে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে থাকবো। তুষারে দেখেন কি অবস্থা, ইনচনের এয়ারপোর্টের আশপাশে এটা অবস্থা। অনেক ভোরে আসছিলাম, সেই সময় আপনাদের তুষার পরে দেখাইছিলাম, যদিও ভালো দেখাইতে পারি না। এখন দেখেন বড় পরে যা থা অবস্থা আছে। এই যে এয়ারপোর্ট দেখেন, যে বিমান দেখা যায় এয়ারপোর্টে। ঠান্ডা প্রচুর, কি মোটা জ্যাকেট গায়ে দিই তাও প্রচুর ঠান্ডা লাগছে। তো প্রায় 2 বছর পরে বরফ দেখলাম, তুষার দেখলাম, তাও হচ্ছে বাড়ি যাওয়ার সময়। মানে এর আগে আমাদের গুছানো ওই সাইডটা বরফ তুষার বিষয়টা দেখা যায় না, পাই না। তো এই সৌল একবার আসছিলাম দেখার জন্য, সেই সময় পাইনি। যাই হোক, আমি যাওয়ার দিন পেলাম আর কি। তো ওই যে বিমান নামতেছে, দেখেন বিমান নামতেছে। এয়ারপোর্টের ভিতরে খাবারের জন্য কি আছে দেখুন, এগুলোই এরকম রোল পাওয়া যায়, এগুলোই খেতে হবে। জুস, কেক, বক্স নেবো, চিকেন নেবো, এগুলো একটা নেই। অলমোস্ট সেম, দুইটা নেই। ওকে, 12,000 ওয়ানে নাস্তা শেষ। পানি নিলাম, আর তো রোল আছে ওই বিস্কুট টাইপের, আর হচ্ছে গ্রিন টি। 12,000 ওয়ান এয়ারপোর্টের ভিতরে সকালের নাস্তা। ওকে, ইনচন এয়ারপোর্টে যে রোবোটিক সার্ভিস, এখান থেকে কি পাবেন দেখেন, এটা কিন্তু রোবট। হাই, দেখছেন এটা রোবট। কি ব্যবহার করতে পারবেন না এখানে, লাইটার, লেস, ব্যাটারি, পাওয়ার, কাজ করলে স্ক্যান বোর্ডিং পাস হচ্ছে ছবি তোলা যায়। এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়, ইংলিশ করা যায়, কোরিয়ান করা যায়। অ্যামেনিটিস, শপিং, ট্যাক্স রিফান্ড, রেস্টরুম, ফুড, এগুলো সব দেখায় দেয়। এই যে রোবোটিং সিস্টেম ফ্যাসিলিটিস। ওকে, বাই বাই। ঘুরে ঘুরে এই সেবাগুলো দেয় রোবটটি। ফার্মেসি, কনভেনিয়েন্স স্টোরগুলো এই সাইডে, আর উপরের ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্টগুলো। উপরে যাবো এয়ারপোর্টের মিডল সাইডে, একেবারে জি ব্লকের পাশে, সুন্দর লাইটিং। ও গাছের উপরে গাছের উপরে জোনাকি পোকা, সুন্দর। ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1।
বড় একটা প্রজেক্টর। ডিসপ্লে প্রজেক্টর ওদের কোনো ব্যাপারই না, সব জায়গায়। মিডল সাইড, আমাদের দাঁড়িয়ে লাগেজ দিতে হবে, তারপর বোর্ডিং পাস করতে হবে। এখানে কত নম্বর ফ্লোর বলতে পারবো না, বাট উপরে চলে আসছি। এখানে সব ফাস্টফুডের দোকানগুলা, সিনাবন রেস্টুরেন্টটা কোরিয়ান রাজার বাড়ির আদলে করা।